আচ্ছা, কথা বারবার কাটে যেতেছে মাঝে মাঝে, হ্যাঁ, নেটের কারণে মনে হয়। আচ্ছা, দেখি ব্যাকগ্রাউন্ড সাইজটা কাজ করছে কিনা, দেখাও তো। হ্যাঁ, কথা শুনতেছি না, কথা কাটে গেছে। তুমি একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছিলাম, ওইটা কাজ করছে। এখানে এটা কাজ করছে। ওই ছবিটা অ্যাড করো, আমার ছবিটা দেখি। আমি কিন্তু তোমার কথা শুনতেছি না, মাঝে মাঝে কাটতে যেতেছে কথা। ব্রাউজারে যাও দেখি, ব্রাউজারে যাও। হ্যাঁ, এটা ইন্সপেক্ট ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট। এটা তুমি তোমার তো এই ওয়ার্ডপ্রেসে দেখাইছিলাম না কোন জায়গায় অ্যাড করা যাবে, ওইদিকে অ্যাড করে ফেলতা। আচ্ছা, যাই হোক। কই এখানে এটার জন্য একটা না সমস্যা করতেছে। দেখি ইমেজটা অ্যাড করছো, ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফুটারে। হ্যাঁ, ফুটার ব্যাকগ্রাউন্ড সাইজটা ইয়া করো দেখি। উঠাও, ব্যাকগ্রাউন্ড সাইজটা উঠা দাও। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশনটা উঠাও। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিটটা উঠাও দেখি। ঠিক আছে, এটা পজিশন দিতে হবে বটম, ব্যাকগ্রাউন্ড পজিশন বটম দেওয়া লাগবে, ঠিক আছে। সাইজ কভার দাও, রিপিট অফ করো আগে, রিপিট অন করো, রিপিট। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজটাও, ব্যাকগ্রাউন্ড পজিশন দাও বটম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ দাও কভার। দেখি কেমন আসছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পজিশনটা লেখো যে ব্যাকগ্রাউন্ড সাইজ এত না, ব্যাকগ্রাউন্ড পজিশন দাও তো 50%, স্পেস 50%। ব্যাকগ্রাউন্ড পজিশন বটমের জায়গায় লেখো 50%, তারপরে স্পেস 50%, মানে দুইটা 50% লেখো। এখন প্রথমটা কমাও বাড়াও, দেখো কোন জায়গায় ঠিক হয়। প্রথম 50%টা কমাও বাড়াও, প্রথমে কমাইতে থাকো। এমনি না, এমনি না, কমাও, কমাইয়া চেক করো কাজ করে কিনা, আবার ইয়া করো। ধরো 40% আনো, 40% বাইরে ক্লিক করো। এটা তো 32%, 40%-এ দেখো কই যায়। হুম, 50%টাও চেঞ্জ করো দেখি কি হয়। প্রথম 40%-এর জায়গায় 60% দিয়ে দেখবা, ঠিক আছে। এটা অ্যাডজাস্ট করে দেখবা কোন জায়গায় ঠিক মতো যায় আর কি, হ্যাঁ। প্রথমটাতে হচ্ছে টপ বটম, আর পরেরটাতে হচ্ছে লেফট রাইট। ঠিক আছে, এটা ইমেজ মনে হয় রেজুলেশন ভালো না, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এটা পরে দেখো। এখন এখন কথা হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসে অ্যাড করবে এটা, ঠিক আছে, এখানে না। আর তোমার, আমি কিন্তু এতক্ষণ কোনো কথা শুনি নাই। হ্যাঁ, আমি সিএসএস টা অ্যাড করব কোন জায়গায়? সিএসএস এর জায়গায়। আর এটাতেও বুটস্ট্র্যাপে করলাম, কারণ এখানে টেবিল নিয়ে করলে যে প্রথমত ইয়া করো, দেখি কোডে যাও, যে তোমার ওয়ার্ডপ্রেস সেটটা ওপেন করো। ওয়ার্ডপ্রেসে আমি জায়গা দেখা দিয়েছিলাম কোন জায়গায় অ্যাড করতে হবে। আর তোমার হেডারে যে বুটস্ট্র্যাপে লিঙ্ক করে দিবা, তাইলে তো বুটস্ট্র্যাপ পাইতেছে। আর ওয়ার্ডপ্রেসে সব সিএসএস লিখবা স্টাইল ডট সিএসএস এ।
হেডার ফাইল আছে, যত খুশি লিঙ্ক করতে থাকবা। প্রজেক্ট ওপেন করো। এই project। আমি কিন্তু কোনো কথা শুনতেছি না, ঠিক আছে? 5 মিনিট পর পর একটা শব্দ শুনতেছি। আচ্ছা, এটা ভিএস কোড ওপেন করো প্রজেক্টটা। এখন শুনতেছো? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতেছি। এটা কি হেডফোনের কারণে ছিল? হেডফোন খুলে ফেলছি এখন। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন সাউন্ড ক্লিয়ার। এখন ইয়া করো, এই যে কি যেন বলে, আগে লগ ইন করো আর ভিএস কোড ওপেন করো প্রজেক্টটা। ওইটা ইস্যুটা চেক করছিলা, ওয়ার্নিংটা কেন দেয়? চেক করছিলাম কিন্তু এটা তো বুঝি না। আচ্ছা, এটা পরে দেখে দাও। ভিএস কোডে যাও এখন, এই প্রজেক্ট ওপেন করো। লিস্ট প্রজেক্ট, করে প্রজেক্ট ওপেন করা আছে। হ্যাঁ, থিম কই আছে, থিমটা দেখো। লেফট সাইড থেকে ফোল্ডার ফোল্ডার ওয়াইজ থিমে ঢুকো। তোমার থিম কোনটা? এই ওপেন এডিটরটা কাটো, এই ওপেন যে আছে না, এটা মিনিমাইজ করো। লেফট সাইডে যে ওপেন এডিটর লেখা আছে, লেফট সাইডে ওপেন, হ্যাঁ, এটা মিনিমাইজ করো। তোমার প্রজেক্ট হচ্ছে নিচেরটা, ঠিক আছে? আর নিচেরটা থেকে বের করো, তোমার থিম বের করো। থিমে তো হচ্ছে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে থিম, থিমের নাম কি? চাইল্ড থিম। চাইল্ড থিমে তোমার ফাইল কি আছে দেখি। চাইল্ড থিমটা ওপেন করো। এটা তো মিনিমাইজ হয়ে রয়েছে। ইন্ডেক্স না, চাইল্ড থিমে ফোল্ডারে ক্লিক করো। এইটা হচ্ছে তোমার ফাইল। তোমার কাজ কি? হেডারে লিঙ্ক অ্যাড করবা, বুটস্ট্র্যাপ অ্যাড করবা হেডারে, ঠিক আছে? হেডারে যাও, হুম। হেডার ডট পিএইচপি তে যাও। হেডার ডট পিএইচপি তে ক্লিক করো। হ্যাঁ, বাকি সবগুলো ট্যাব কাটো। প্রথমে সবগুলো ট্যাব ক্লোজ করো। এই যে রাইট সাইডে দেখো একটা অপশন আছে, ক্লোজ অল ট্যাব। হ্যাঁ, প্রথমে সব ক্লোজ করো। এখন তোমার থিমের হেডারটা ওপেন করো, ডাবল ক্লিক করে ওপেন করবা, ঠিক আছে? হেডার ফাইল, এখানে কি করবা? লিঙ্ক অ্যাড করবা, বুটস্ট্র্যাপের লিঙ্ক। আমি তো দেখা দিলাম ওই দিন। আর স্টাইল শিট আছে, স্টাইল শিটটা কই? স্টাইল শিটটা ওপেন করো, নিচে স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, এটা তোমার স্টাইলের ফাইল, এখানে স্টাইল লাগবে, ঠিক আছে? আর এসটিএমএল লাগবে কই? এসটিএমএল তোমার থিম, এসটিএমএল লেখার আমি জায়গা দেখাইছিলাম না, ওই যে ফুটার ডট পিএইচপি তে আছে। ফুটার ডট পিএইচপি ওপেন করো। এখানে এসটিএমএল লাগবে। আমি ওই যে কই হ্যালো ওয়ার্ল্ড কই ছিল, এই যে সাইট ইনফো 1, এখানে তুমি দেখা দেখা রাখছি কপিরাইট টেক্সট যেটা আছে, এই পি হুম। ট্যাগের পি ট্যাগ কাইটা তোমার কন্টেন্ট লাগবে। পি ট্যাগটা কাটো। এটা একটা কমেন্ট লেখো এখানে, যে অ্যাড ফুটার এসটিএমএল হেয়ার, একটা কমেন্ট লেখো। ফুটার এইচটিএমএল লেখো অ্যাড ফুটার এসটিএমএল হেয়ার। আমার স্পিকার কম এই জন্য শুনতে পাচ্ছি না। হ্যাঁ, লেখো যে ওই যে অ্যাড ফুটার এসটিএমএল হেয়ার, মানে অ্যাড, এডিডি, প্রথমটা বড় হাতের লিখবা, ঠিক আছে? অ্যাড ফুটার এসটিএমএল হেয়ার। এটা উপরে নিচে একটা এন্টার মারি রেখো, ঠিক আছে? হ্যাঁ, তার মানে তোমার ফুটার এসটিএমএল গুলো এখানে এখানে লেখা শুরু করবে, ঠিক আছে? যে কমেন্ট লিখছে না, এখন বুটস্ট্র্যাপটা লিংক করবো এখানে কিভাবে? ভুলে ওটা গেছি। সব সিডিএন নিয়ে নিবা, সিডিএন নিয়ে অ্যাড করে দিবা হেডারে। বুট নর্মালি স্টার্টার টেমপ্লেটের দুইটা থাকে। না না না, এই যাও বুটস্ট্র্যাপে যাও, গুগলে যাও, সিডিএন যাও, সিডিএন এ দেখো কি কি লাগে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ অ্যাড করতে কি লাগে? তোমার সিএসএস লাগে আর জেএস লাগে। সিএসএসটা কপি করো, কপি করে হেডারে অ্যাড করো সিএসএসটা।
যাও হেডার যে অ্যাড করো এটা। আবার হেডারে অ্যাড করব? না না, হেডার তো অ্যাড করছো, স্কার্পে একটু হুম। দেরি করে আসো। তারপর জিএসটা নাও, জিএসটা কি হয়েছে, এটা কই ফুটার অ্যাড করছে এটা? ও ফুটারে তো কখনো লিঙ্ক অ্যাড করবে না, ফুটার অ্যাড। না, তুমি তো বললা যে এখানে অ্যাড করতে, এই জন্য আমি এখানে অ্যাড করলাম। না না না, হেডার ডট পিএইচপি তে লিঙ্ক অ্যাড করবা, ঠিক আছে? হেডার পিএইচপি এখানে, স্কাইপে একটু দেরি এই করে যে আসো। এইখানে এই লিংকের নিচে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট তোমার নর্মাল এইচটিএমএল যেমনি লেখো ওইভাবে করবা আর কি। বুটস্ট্র্যাপটা কি করবা, ওই যে তোমার নিজের সিএসএস এর উপরে অ্যাড করো। তোমার নিজের নিজের সিএসএসটা অলওয়েজ নিচে রাখবা, সবার নিচে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস, এখন বুটস্ট্র্যাপের জেএসটা কই, জেএসটা নিয়ে আসো, নিয়ে আসা ফুটার অ্যাড করো। সিএসএস অ্যাড করবা হেডারে, আর জেএস অ্যাড করবা ফুটারে, শেষ। জেস, তো এখানে এই যে এটা করো বান্ডেল দুইটাই, কেন, যে কোনো একটা নাও, এই যে বান্ডেলটা নিব। ইচ্ছা যে কোনো একটা নিতে পারো। কপি করে এটা ফুটারে বসাও। ফুটারে এইচটিএমএল না, এইচটিএমএল সবার নিচে বসাবা, ফুটার মানে কি সবার নিচে, জেএস গুলো হলো সবার নিচে বসাবা। এই যেখানে ডব্লিউপি স্ক্রিপ্ট আছে না, এইটা ঠিক হ্যাঁ, উপরে বসে থাকবে, ঠিক আছে? ডব্লিউপি স্ক্রিপ্ট, ডব্লিউপি ফুটারের উপরে, ঠিক এক লাইন উপরে। এখানে। হ্যাঁ হ্যাঁ, ডব্লিউপি ফুটারের এক লাইন উপরে বসো। ঠিক আছে, যত স্ক্রিপ্ট আছে ঠিক এইভাবে বসাতে থাকবে। আর তো কিছু না, বুটস্ট্র্যাপ অ্যাড হয়ে গেল, হুম। ঠিক আছে? এখন লেখো আচ্ছা, সাইটিংস তো এখন লেখো। আমি যে কোড লিখবো, কোড কি এখানে লিখবো না? হ্যাঁ হ্যাঁ, এই অ্যাড ফুটার এস্টিমেল হেয়ার না, এখানে লেখো যে কি লিখতে পারো, যে ফুটার এইচটিএমএল স্টার্টস, ফুটার এইচটিএমএল এন্ডস, এভাবে লেখো, তাহলে বুঝা যাবে। কমেন্টটা লেখো যে ফুটার এইচটিএমএল স্টার্টস, ঠিক আছে, এবং ফুটার এইচটিএমএল এন্ডস, এবং এটার মাঝখানে তোমার কোডটা বসাই দেবে। হুম, হুম। তাহলে তোমার প্রথম লাইনটা দরকার নাই, অ্যাড ফুটার এইচটিএমএল হেয়ার, ওই লাইনটা কেটে ফেলো, কন্ট্রোল এক্স। হ্যাঁ, জাস্ট কন্ট্রোল এক্স দিবা, কেটে যাবে পুরো লাইন। হুম, মানে স্পেসিং গুলো একটু ঠিক করো, উপরে একটা লাইন রাখো, নিচে একটা লাইন রাখো স্পেসিং। হ্যাঁ নিচে, হ্যাঁ ওই যে উপরে যে দুই তিনটা লাইন আছে ওগুলো কাটো, জাস্ট একটা লাইন রাখো উপরে, হ্যাঁ ঠিক আছে। এখন তুমি, আমি টেস্ট পারপাজে দেখি যে বুটস্ট্র্যাপ অ্যাড হচ্ছে কিনা, কি করবা, এই ফুটার স্টেমেল স্টার্স এর পরে লেখা শুরু করো, ডিপ রো কলাম, কলাম বানাবি কি চারটা কলাম বানাও MD3 দিয়া, তারপরে হ্যালো 1 2 3 4, এইভাবে চারটা লেখো, দেখি ব্রাউজারে চেক করবো রো হয় কিনা। এই হচ্ছে প্রথমে নিলাম হচ্ছে রো। এটার চারটা বানাও, কন্ট্রোল C কন্ট্রোল V চারবার দাও, অথবা কন্ট্রোল Shift D, ঠিক আছে? এগুলো দিলে ডুপ্লিকেট হয় লাইন। কন্ট্রোল শিফট ডি না? আচ্ছা, জাস্ট লাইন হয়ে সিলেক্ট করা গেল। লাগবে, সিলেক্ট করবে না কখনো, জাস্ট ধরো ক্লিক করো, করে কন্ট্রোল Shift D, দেখো ডুপ্লিকেট হয় কিনা, না হলে কন্ট্রোল কন্ট্রোল শিফট ডি, এখানে কাজ হচ্ছে। করে। হ্যাঁ, তাহলে কি করবা, কন্ট্রোল, হ্যাঁ ক্লিক করো, আবার ক্লিক করে কন্ট্রোল C কন্ট্রোল V দাও, কন্ট্রোল C কন্ট্রোল V, মানে কপি পেস্ট, ঠিক আছে? মানে চারবার দিতে থাকো। হ্যাঁ, এখন 1 2 3 4 লেখো, এই চারটাতেই 1 1 2 3 4 করে লেখো, দেখি কাজ করে কিনা।
এখন ব্রাউজারে চেক করো এর রো হয়েছে কিনা দেখি। বুটস্ট্র্যাপ কাজ করলে রো হবে, বুটস্ট্র্যাপ কাজ না করলে রো হবে না, ঠিক আছে? যাও বিজির সাইডে যাও। সবার নিচে যাও। এই যে একদিক বুটস্ট্র্যাপ অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন কোডে যাও, এখন বুটস্ট্র্যাপ পাবে। এখন তুমি তোমার নিজের মতো কোড করবা, ভিএস কোডে যাও। কোড করবা কিভাবে? এখানে তো কোনো কন্টেনার নাই, কন্টেনার দরকার পড়লে নিবা, দরকার না পড়লে নিবা না, নিজের মতো যা খুশি করবা। বুটস্ট্র্যাপ তো অ্যাড হয়েছে, ঠিক আছে? কন্টেনার কলাম যা নেওয়া দরকার ওইভাবে নিবা, নিয়ে এখানে HTML অ্যাড করবা, এই হচ্ছে কথা। আর CSS অ্যাড করবা কই? আবার মেনুটা ওপেন করো, লেফট সাইডের মেনু, ওই যে প্রথমটা ক্লিক করো, সার্চের উপরেরটা। হ্যাঁ, তোমার CSS লাগবে তো style.css style.css। হ্যাঁ, এখানে ডাবল, এটা ডাবল, হ্যাঁ ঠিক আছে, এখানে তোমার স্টাইল লাগবে, ঠিক আছে? আচ্ছা তুমি ইয়া করো, আরেকটা CSS লেখা দেখাই তোমার, ধরো যে footer.php তে আবার যাও। তোমার ওইটা যেহেতু ফুল উইথ, ঠিক আছে? সো প্রথমে নাও কন্টেনার ফ্লুইড, নাও প্রথমে রো এর উপরে কন্টেনার ফ্লুইড নাও একটা। হ্যাঁ, জাস্ট কন্টেনার ফ্লুইড একটা নাও, হ্যাঁ ভিতরে এই পুরা কোডটা বসা দাও, রো এর কোডটা। কোড ফরম্যাট করো তো, এই যে শর্টকাট আছে না কোড ফরম্যাট করার। ঠিক আছে, তাহলে কন্টেনার ফ্লুইডে গেল, রো গেল, ইয়া গেল। এখন আমরা একটা এটার ইয়া লাগবে, একটা CSS লাগবে, ক্লাস লাগবে একটা, ঠিক আছে? পুরো ফুটারের জন্য। সো আচ্ছা ওইটা কি করবা, কন্টেনার ফ্লুইডের উপর একটা ডিপ নাও, ওইটার নাম দিবা যে ফুটার, ঠিক আছে? কন্টেনার ফ্লুইডের উপর একটা ডিপ নাও, ওই যে ফুটার র্যাপ লিখতে পারো। ফুটার ট্যাগ না, লেখো ডিপ, লেখো একটা ডিপের আচ্ছা ক্লাস, মানে নাম কি দিব, ক্লাসের নাম কি দিব? ফুটার ড্যাশ র্যাপ, WRAP। WRAP হ্যাঁ, এটার ভিতরে পুরো কোডটা বসে দাও, ঠিক আছে? সো এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড কালার। হুম, এখন চারটা কলম আছে না, চারটা কলম, প্রত্যেকটার ভিতরে একটা করে ডিপ নাও। ডিপ নাম দিবা কি যে ফুটার, ফুটার কলাম 1, অথবা উম, না, আমরা সবসময় একটা প্রিফিক্স সেট করবো, ঠিক আছে? সব ক্লাসে, হ্যাঁ। হুম প্রিফিক্সটা কি হতে পারে, যে আই2, হ্যাঁ, আচ্ছা আই2। এই প্রিফিক্সটা আমরা কোথায় অ্যাড করব? আচ্ছা, আমরা CSS এ অ্যাড না করি, ফাংশন অ্যাড করবো, হ্যাঁ। CSS এর যেটা লাগবা, চারটা চারটা, ওই যে চারটা ডিবের ভিতরে একটা করে ডিপ নাও সবগুলাতে। আমরা ওয়ান বুটস্ট্র্যাপের কাইটে দিব না থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওয়ান, ধরো যে ওয়ানটা একটা ডিবের ভিতরে নাও আর কি, ঠিক আছে? আচ্ছা আমরা কখনো বুটস্ট্র্যাপের CSS মডিফাই করব না, ঠিক আছে? এর জন্য আরেকটা নতুন করে ডিপ নিতেছি। এগুলো এন্টার মারো, স্পেস ঠিক করো সব। পরে ঠিক করবো। এটার নাম দাও যে আপাতত, কি নাম দিবা, যে ফুটার কলাম 1, ঠিক আছে? ফুটার কলাম 1, ফুটার কলাম 2, এভাবে চারটা। ফুটার ওটার ড্যাশ কল 1। কলাম 1 হ্যাঁ, এভাবে চারটা ইয়া করো, এখানে দেব এন্টার মারো, হচ্ছে পরে এন্টার মারো, এগুলা বড় এন্টার মারে দাও, পরে বলে দেবো কোড কিভাবে। কোড লেখার আগে এন্টার মেরে দিবা, ঠিক আছে? উপরেরটা ঠিক করো। সেম, জাস্ট প্রথমটা কপি করে চারটা করে ফেলো, তাহলে তুই যেতেছে।
কন্ট্রোল সি কন্ট্রোল ভি তুমি একটা না কপি করবে পুরাটা কল MD3 পুরোটা একটা সেকশন ধরবা, ঠিক আছে? এটা এটা স্পেসটা ঠিক করো, অ্যালাইনমেন্ট ঠিক করো শর্টকাট দিয়ে। হ্যাঁ, এই পুরোটা কপি করো যে কন্ট্রোল কল MD3, তিনটা লাইন, একটা লাইন হলে সিলেক্ট না করলেও চলে, কিন্তু তিনটা লাইন হলে সিলেক্ট করা লাগে। সিলেক্ট করো কল MD3 পুরোটা। এখন এটা ডুপ্লিকেট করবো আর কি। হ্যাঁ, নিচের গুলা কাটতে বলো, নিচের তিনটা লাইন কাটো, কল MD3 গুলা নিচের। হ্যাঁ, এখন প্রত্যেকটাতে যাই কি করবো, ফুটার কলাম 2 3 4 এভাবে লেখো। 1 2 3 4 হ্যাঁ, ফুটার কলাম 1, ক্লাসের নাম কি, ক্লাসের নাম চেঞ্জ করো। ফুটার কলাম 2 3, ঠিক আছে? এক্সট্রা ক্লাস এড করে সিএসএস লিখবা। বুটস্ট্র্যাপের কখনো মডিফাই করবে না, বুটস্ট্র্যাপের সিএসএস। ঠিক আছে। এটার ভিতরে হ্যাঁ, এগুলো 1 এর আগে এগুলো এন্টার মারে ঠিক করো, নতুন লাইন নাও 1 2 3 4 এগুলো ডিভের পরে এটার কথা এন্টার মারো। বলছি। হ্যাঁ হ্যাঁ, এন্টার মারো। আমরা 1 এর জায়গায় কিছু টেক্সট লিখি। এভাবে বলতেছো? হ্যাঁ হ্যাঁ, ডিপ কখনো এক লাইনে রাখবে না, হ্যাঁ, ভেঙে ভেঙে রাখবে। হ্যাঁ, 1 এর পরে আরেকটা এন্টার দাও। হ্যাঁ, 1 এর জায়গায় লিখতে পারো যে ফুটার 1, ঠিক আছে? বড় হাতের F দিও, ফুটার 1, ঠিক আছে? হুম। এবং একটা ট্যাব দিবা লেখা শুরুর আগে, অ্যালাইনমেন্ট ঠিক রাখবা। 2 এর আগে একটা ট্যাব দাও। হ্যাঁ, দেখো ফুটার ফুটার 2, উপরেরটাও সেম করে ফেলো, ঠিক আছে? নিচের গুলো সেম করো। ব্রাউজার যায় দেখো কাজ করছে কিনা। এন্টার মারো, 2টা এন্টার মারো। ডিপ তো কাছাকাছি এক লাইনে রাখবে না কখনো, ডিপ শুরু শেষ নিচে নিচে। নিচের ডিপের কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই, ঠিক আছে? ব্যাক স্পেস দিয়ে ঠিক করো নিচের অ্যালাইনমেন্ট। সেম 4 নম্বরটা সেম, তারপর একটু ব্রাউজার যেয়ে দেখো কি হয়। যাও ব্রাউজার যাও। দেখি নিচে যদি আসছে না, আসছে 4টা। হ্যাঁ, এখন আসবে ইয়াতে। একটু সিএসএস দাও, সিএসএস স্টাইলের সিএসএস যে লেখো ফুটার র্যাপ লেখো। এটা না বডি না, বডির ভিতরে কেন, বাইরে, বডির বাইরে। বডির বাইরে দিছিলাম এটা। হ্যাঁ রে, মাউথ ছাড়া কাজ করতেছি। ফুটার র্যাপে একটা ব্যাকগ্রাউন্ড দাও। কি শুধু ব্যাকগ্রাউন্ড? লেখো ব্যাকগ্রাউন্ড হ্যাশ 333 হ্যাশ 333। উপরে বডির ব্যাকগ্রাউন্ডটা F দাও। ঠিক আছে, এটা গেল ফুটার র্যাপে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে? এরপরে ফুটারের কলামগুলো আচ্ছা পরে। হ্যাঁ, যাও তো ব্রাউজারে যাও, দেখি ব্রাউজারে যাও। কন্ট্রোল F দাও, কন্ট্রোল F5। কি সেটা এমন হলো কেন? কালো দৃশ্য হয়েছে, কালো দেখা যাইতেছে। উইথ উইথটা ডিফারেন্ট, থিমের উইথটা দেখে তো ইন্সপেক্ট করো।
যাও উপরে যাও, দেখি এটা কতটুকু, আর উপরে যাও, হেডারটা দেখি বা পেজ আইডি। হ্যাঁ, ফুটারে কিছু এটা হচ্ছে ফুটার, তাই না? ফুটার আইডি কল পেন, এই সাইট ফুটার, হ্যাঁ ক্লাস কি সাইট ফুটার। এটা কই আছে দেখি, HTML এ যাও তো দেখি, ফুটারটা একটা কই আছে। এই ফুটার, যে ফুটার শেয়ার, ফুটার তো শেয়ার, কিন্তু আমাদের HTML এ ফুটার ভিতরে লিখছি, আমাদের HTML এ ফুটার বাইরে লেখো। এটা যেহেতু উল্টাপাল্টা করে রাখছে এরা, ফুটার বাইরে নিয়ে আসো এটা। এই পেজের ভিতরে লিখবো এখানে। ফুটার বাইরে, ফুটার বাইরে পেজের আগে। হ্যাঁ, একটু এন্টার মারো, উপরে নিচে এন্টার মারে ঠিক করো। হ্যাঁ ঠিক আছে, পেস্ট করো, অ্যালাইনমেন্ট ঠিক করো, শর্টকাট দাও, শর্টকাট দাও, অ্যালাইনমেন্ট দেখি। ঠিক আছে। হ্যাঁ, নিচের এক লাইনটা কেটে ফেলো, একটা কমেন্টের আগে একটা লাইন আছে না, ওটা কেটে ফেলো। আর কন্ট্রোল F5 দিও, ঠিক আছে, ক্যাশ ক্লিয়ার করে ব্রাউজারে দেখো যে ফুটার কোনটা কাটবো বলছো? ফুটার HTML ইন্টস দেখতেছো, এটার আগে যে একটা হ্যাঁ লাইন আছে এটা কাটো। ঠিক আছে, এখন ব্রাউজার যে কন্ট্রোল F5 দাও, দেখি নিচে যত, এই যে ফুল উইথ পাইছে, ঠিক আছে। এখন আসলে HTML গুলো দেখি, কলাম গুলা, এখন CSS যাও, যে কলামের জন্য লেখো, আমি CSS লিখি 4টা। দেখো প্রথম কি, আমার প্রথম কলামের নাম হইতেছে ডট ফুটার কলাম 1। হ্যাঁ, ফুটার কলাম 1। প্রত্যেকটাতে একটা কমন ক্লাস লেখো। কি ক্লাস লিখবা, যে ফুটার কলাম, প্রত্যেকটাতে একটা কমন ক্লাস এড করো, ফুটার কলাম। জাস্ট কপি করে সবগুলোতে পেস্ট করো 4টাতে, তাহলে আমরা এই একটা ক্লাস দিয়ে সবগুলো ধরতে পারবো, ঠিক আছে। আবার ইউনিক কি হয়েছে এটা, পুরো লাইন কপি হয়ে গেছে ওটা, ঠিক আছে। শুধু ক্লাসটা কপি করো, পুরো লাইন না। কন্ট্রোল Z দাও, কন্ট্রোল Z। হ্যাঁ, জাস্ট ওই ফুটার কলামটা কপি করো, এই অংশটা সিলেক্ট না করে কপি করলে পুরো লাইন কপি হয়, ঠিক আছে। পেস্ট করো, সবগুলোতে পেস্ট করো। প্রথমটা তো পেস্ট করো। যখন কমন ক্লাস দরকার তখন এটা ইউজ করো, যখন ইউনিক দরকার তখন এই ফুটার কলাম 1 2 3 4 এগুলো ধরতে পারবে। যাও স্টাইলে যাও, স্টাইলে যাই দেখি কি করা যায়। স্টাইলে যায় প্রথমত হইতেছে, আমরা ধরো যে সবগুলোতে কি করব, ফুটার কলাম সবগুলার H4, হ্যাঁ লেখো, স্পেস দিয়ে H4 লেখো, ফুটার কলাম H4, প্রত্যেকটাতে একটা করে টাইটেল থাকবে। H4 আমরা একটা কি করব, ফন্ট সাইজ এবং কালার দিয়ে দিব, ঠিক আছে। ভিতরে রাখতে পারো কি, কালার লেখো, ট্যাব দিবা সবসময়, এই যে ভিতরে লেখার আগে ট্যাব দিবা। আরে অটোমেটিক আছে। বা এন্টার দিলে তো আসে, হ্যাঁ। দেখো কালার, কালার কি দাও, আপাতত যে কোনো একটা কালার দিয়ে রাখো, রেড গ্রিন কিছু একটা দাও, ঠিক আছে। আর একটা ফন্ট সাইজ দেবা 20, বা উপরে নিচে করবা। ফন্ট সাইজ 20, এটা হচ্ছে কি ফুটারের সবগুলার হেডিং এভাবে পাবে এটা। 20 px। পিক্সেল। এখন হচ্ছে 4টা কলামের জন্য ডিফারেন্ট সাইজ লিখবো, ঠিক আছে। সো হুম
লেখো নিচে নিচে সিএস লেখো যে ফুটার কলাম 1, ফুটার কলাম 2, এভাবে 4টা বানাও। প্রত্যেকটার আগে একটা করে এন্টার মেরে দিও, ঠিক আছে? প্রত্যেকটা কি করবো, 4টাতে আমরা 4টা ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, প্রথমটা ধরো যে প্রথমটা দিয়ে দিলা ইয়েলো, তারপরে গ্রিন, তারপরে ব্লু, তারপরে হোয়াইট, জাস্ট টেস্টিং পারপাজে, ঠিক আছে? তো 4টাতে 4টা ব্যাকগ্রাউন্ড কালার দাও। রেড দিও না, রেড কি করছি আমরা, টাইটেলের কালার দিছি, রেড না, রেড ছাড়া অন্য যে কোনো কালার দাও যেটা। আর কি কালার নেই? আচ্ছা, এনএসি দিয়ে দিই। আর HTML-এ যে কি করবা, ওই যে ফুটার 1 2 3 আছে না, এগুলো সবগুলারে H4 বানাই দিবা, ঠিক আছে? হুম, এবং একটা পি ট্যাগ নিবা সবগুলোতে, পি ট্যাগ নিয়া এই যে 4টা 4 কালার থাকুক, HTML-এ যাও, ফুটারে যাও, H4 অ্যাড করো এবং এটা পি ট্যাগ অ্যাড করো। H4 এ ফুটার 1 ঢোকাও। দেখ ব্রাউজার দেখি কি অবস্থা। একটা বার কমপ্লিট করে কপি করে 4 জায়গায় বসে দিবা, এতে কাজ আরো ফাস্টার হয়, ঠিক আছে? নিচে দেখছো তো আমরা কি করলাম, ফুটার ধরতে পারছি, কলামগুলো ধরতে পারছি, টাইটেলও ধরতে পারছি, ঠিক আছে? তো জাস্ট তুমি তোমার মতো HTML লিখে হইলো এভাবে, ঠিক আছে? আচ্ছা, এই প্যাডিং গুলা কি 0 করে দিব? এগুলো তুমি তোমার মতো সিএস দিবা, সিএস তো তোমার নিজের হাতে, যেভাবে খুশি করবা। আর এই যে তুমি তো ধরতে পারছো অলরেডি, তোমার ফুটার ধরতে পারছো, কলাম ধরতে পারছো, কন্টেনার একটা বসে দিবা, তাহলে তো এগুলো মাঝখানে চলে আসে। যাও ভিএস কোড আবার যাও, দেখাই। এটা তো ফুল উইথ হইছে, ফুল উইথ না করে কন্টেনার ভিতরে আনা যায়। সেক্ষেত্রে কি করবা, এই যে কন্টেনার ফ্লুইডের পরে একটা ইয়া দিতে পারো, কন্টেনার দিতে পারো, অথবা হ্যাঁ কন্টেনার দিয়ে দাও কন্টেনার ফ্লুইডের পরে, অথবা ফুটার র্যাপ তো কন্টেনার ফ্লুইড না দিয়া শুধু কন্টেনার দিতে পারো, ঠিক আছে? কন্টেনার ফ্লুইড কাইটা আমরা সিএসএস লিখছি, র্যাপ দিয়ে সিএসএস লিখছি, ফুটার র্যাপ দিয়ে। এখন যাও, এখন ব্রাউজারে যাও, দেখো কি হয়। ফ্রুট কি লিখছিলাম? না। না, বুট স্ট্র্যাপের ক্লাস কখনোই মডিফাই করবে না, ঠিক আছে? হুম। এই যে সেন্টার চলে আসছে, ফুটার স্টাইল পাইছো, কলাম স্টাইল পাইছো। না, আমি চাচ্ছিলাম যে এই যে মানে মাঝখানের যে প্যাডিং গুলা। না না, এগুলা কখনো মডিফাই করবো না, এগুলা ডিফল্ট, এগুলা থাকুক যেমন সেমনে থাকুক, ঠিক আছে? আচ্ছা, আর আমার ডিজাইনটা দেখাও দেখি, ইয়াতে যাও,
আচ্ছা, তোমার যে ডিজাইনটা করছো এটা একটু বের করো। 35 মিনিট হয়ে গেছে। এখানে কি করবে, যে 4টা কলাম নিচ্ছে কন্টেনার ভিতরে, ঠিক আছে? সবগুলোতে টাইটেল থাকলো, নিচে লিস্ট দিবা, ইউএল দিবা, দিয়া বসাই দিলা, কালার দিলা, ঠিক আছে? আর আইকন গুলো একটা স্প্যানের ভিতরে ঢুকাইবা। এগুলো কি ইমেজ নাকি আইকন? আইকন। এগুলো ফন্টস আমি ইউজ করতে পারো, ঠিক আছে? ফন্টসম ইউজ করেই করা হয়েছে এটা। এবং হোভারের জন্য দিয়ে দিবা কালারটা, হোভারের জন্য ঠিক থাকে, পজিশন যেন চেঞ্জ না হয়। আচ্ছা, ওভারে কালারটা দিয়ে দিচ্ছি। তাহলে এখন নিজের মতো করতে পারবা। হ্যাঁ, যে কপিরাইট টেক্সটটাও করো, সিস দাও, সমস্যা নেই। আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে পজিশনে দিক সেদিক করে দেখবা, ইমেজ ব্লার হলে আরেকটা নতুন ইমেজ দিব আর কি। অথবা যখন একটা ভালো একটা ইমেজ দিয়ে দিও, অথবা আমি হ্যাঁ ডাউনলোড একটা করছি অনেকগুলো, বেশ কয়েকটা। ইমেজ নিয়ে নিও, ঠিক আছে? এখন আসো কালার। কালার কি করবা? কালার আপাতত এই কালারটাই থাকুক, এই হেডিং এর কালারটা আছে না? এবং মোবাইলের এই যে কালারটা ঠিক হয় না। এটা হ্যাঁ, এই কোম্পানির কালার এগুলো ঠিক আছে। হ্যাঁ, মোবাইলের কালারটা ঠিক হয় না, মোবাইলের কালারটাও টাইটেলের মতো দিবা। মানে সাদা, এটা ওই মানে আমার তো প্রথমে ছবি দিছিলাম লালটা না, তোমার যেটা পাঠাইছিলাম ওইটার জন্য সাদা দিছিলাম আর কি। এখন তো এটা চেঞ্জ করতে হবে। যে সমস্যা নেই, আমি যে দেখালাম, তুমি ডিজাইন নিজের মতো করো, ঠিক আছে? তুমি কালার গুলো একটু বলে দিও, কোন কালার গুলো দিলে ভালো হয়, সেক্ষেত্রে সাইটটা ওপেন হচ্ছে করো আমি। দেখি, কি যেন ওয়াও ক্লাব নাকি, এটা ওপেন করো। হ্যাঁ, হ্যাঁ। এটা ফুটারটা একটু দেখি। আইএন লেখার দরকার না, ইন্ডিয়া কাটো, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লোবাল ওয়েবসাইট আছে। আইএনটা কাটো, জাস্ট ওয়াও ক্লাব দেখছো, গ্লোবালটা দেখছো, ওয়াও ক্লাব হুম। ডট কম। হ্যাঁ, যাও। এটা মায়ের আর ইয়া না, ট্রাভেল এন্ড ক্রু দিছে। এই যে এটা দিচ্ছে কালারটা। হ্যাঁ, এখান থেকে উম, এই টেক্সট, আওয়ার স্টোরি, কন্ট্যাক্ট আস, এগুলো তো ব্ল্যাক, তাই না? এই কালারটা নিতে পারো, এটা মনে হয় 333। এটা ব্ল্যাক না, এটা অন্য একটা কালার, আমি নিচ্ছিলাম এটা। 333, হ্যাঁ, এই কালারটা নিতে পারো। আর টাইটেল, হ্যাঁ, টাইটেলটা এটা ডিপেন্ড করতেছে। 333 না, আমি প্রথম ভাবছিলাম এটা 333। আচ্ছা, এটা সমস্যা নেই। 333 না। আচ্ছা আচ্ছা, এটা যেটাই হোক, এটা নিয়ে নিও। এটা না নিলে এটা কাছাকাছি কিছু একটা নিয়ে দিবে আর কি, ঠিক আছে? 333 অথবা এই যে 999। যেই কালার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আর আমরা 3টা প্রাইমারি কালার লাগবে। হ্যাঁ, একটা আমরা মেইন কালার নিব, 3টা কালার ইউজ করবো পুরো সাইটে। সো দেখি আগের আগের পেজে যত, যেখানে একটা কালার দেখাতেছিল, আমরা ঠিক এই কালারটা ইউজ করব না। ওয়াও ওয়াও ক্লাবের এইখানে যে কালারটা আছে, ইয়া করো, এই যে একটু ইয়া করে দাও, হুমার হুমার টেমপ্লেট লিখে একটু গুগল করো, হুমার, HUMER, হুমার। তারপরে বুটস্ট্র্যাপ না, বুটস্ট্র্যাপ হুমার টেমপ্লেটে যাও। যাও তো দেখি এটা মানে হুমারের কালারটা দেখছো? আমরা এই কালারটা ইউজ করতে পারি। হ্যাঁ, যে গ্রিন আছে, আমরা গ্রিন দরকার, এই যে সবুজ বোঝানোর জন্য। হ্যাঁ, গাছ, গাছপালা বোঝানোর জন্য গ্রিন। আরেকটা হতে পারে সমুদ্রের কালার, ঠিক আছে? সমুদ্রের কালার। ব্লু, এটা আমরা না এটা না না, এত ব্লু না, সমুদ্র কিছুটা। হ্যাঁ, স্কাই প্রথমত ব্লু। প্রথমত হইতেছে কি, একটা গ্রিন গাছপালার কালার। হ্যাঁ, আরেকটা আচ্ছা, নিচে যাও, আরো নিচে যাও দেখি, যে হোমার ভার্সন দেখছো, এটা এটা মেইন কালার, আমরা এটা মেইন কালার ধরি। আর ওই যে ইয়েলোটা দেখছো, ওই যে হলুদ কালারটা, হুম। এটার একটা, হ্যাঁ, 2টা কালার। তারপরে আর নিচে যত দেখি, এই টেমপ্লেটটা আছে আমার কাছে। হ্যাঁ, এই যে এই কালার এবং ইয়েলো, 2টা কালার পেলাম। এবং এই বোর্ড টেক্সট কালার দিবা কি, যে দেখছো যেভাবে কালারটা আছে না, এই কালার গুলো দিবা, হুম। টেক্সট কালার। হ্যাঁ, তারপরে আর কি আছে, আরেকটা কালার দরকার, স্কাই ব্লুটা দেওয়া যায় কিনা দেখি তো, নিচে যত, এই যে এটা দেখছো না, হ্যাঁ হ্যাঁ, এটাও নিতে পারো, ঠিক আছে? এই 3টা কালার। আরো নিচে যত দেখি, এই যে অ্যাকশন বাটনটা আছে না, এই যে অ্যাকশন বাটনটা, হ্যাঁ, বা এই যে
অথবা লরেম ইপসুমটা দেখছো? লরেম ইপসুম হুম এটা তো একটু একটু বেশি কালার দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, মেইন কথায় 3টা কালার। আরো নিচে যত দেখি এটা কালারটা ধরা যায় কিনা। একটা গ্রিন, একটা এই যে 462 লেখা যেটা, ঠিক আছে। এইখানে মানে ধরা যাবে না, ওদের লাইভ প্রিভিউ আছে, লাইভ প্রিভিউতে যাও, উপরে যাও, সবার উপরে যাও, লাইভ প্রিভিউ আছে না দেখি, নিচে যাও তো, আরেকটু নিচে লাইভ প্রিভিউ লেখা থাকার কথা, এই যে লাইভ প্রিভিউতে যাও। এখান থেকে দেখো, এই যে প্রথমত ইয়েলো কালার, ওই যে কালারটা সিলেক্ট করো, ভার্সন 1 এর কালারটা নাও, নিউর কালারটা নাও। ভার্সন 1 কই? এই যে ড্যাশবোর্ড ভার্সন 1, মেনু, লেফট সাইডের মেনু। এই যে এটা ভার্সন 1 যাও তো দেখি। দেখছো, এই কালারটা কপি করো, লেভেল সাকসেস, এটা কপি করো, ওটা একটা সাবলামে রাখো। এটা এটা আমরা 1 নম্বর কালার, ঠিক আছে। প্রাইমারি কালার 1 একটু লিখে রাখো, বা সিএসএস যাও লিখতে পারো, স্টাইল সিএসএস না, ওখানে কমেন্ট করে রাখবা প্রাইমারি কালার 1 সবার উপরে, এটা সবার এখানে সবার উপরে লেখো, বডির ঠিক উপরে। এন্টার মারা জাস্ট পেস্ট করে কমেন্ট করে পারো। এটার আগে লেখো প্রাইমারি কালার 1, ঠিক আছে। সবকিছুতে আমরা এই 3টা কালার ঘুরায় ফিরে ইউজ করবো, হ্যাঁ। কোথাও হেডিং, কোথাও বাটন, কোথাও লিঙ্ক। স্পেস দাও, কালার হ্যাশের আগে একটা স্পেস দাও। হ্যাঁ, ঠিক আছে, এটা 3টা করো, কন্ট্রোল ভি দিয়া 3 লাইন বানাও এটারে। হ্যাঁ, প্রথমটা লেখো 1 2 3, প্রাইমারি কালার 1 2 3, প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3, ঠিক আছে। ড্যাশ 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 দেওয়া লাগবে না, ঠিক আছে, ড্যাশ লাগবে না। আচ্ছা, একটা কালার পেলাম, ঠিক আছে, ব্রাউজারে যাও। কি হলো, আমরা এই যে একটা কালার নিলাম সবুজটা, হ্যাঁ, এটা ধরো যে গাছ বুঝালাম, হ্যাঁ। তো আরেকটা হবে কি, সমুদ্র কালারটা দিচ্ছে ব্লু, ওটা পরে। আর এই ইয়েলোটা দিচ্ছে আরেকটা দ্বিতীয় কালার, সো এটার কালারটা ধরো লেভেল সাকসেস, লেভেল ওয়ার্নিং, ঠিক আছে। কপি করে এটা দাও, এটা বসাই দাও 2 নম্বর কালার হিসেবে। 3টা কালার এক্সচেঞ্জ করবে, এক এক জায়গায় এক একটা ইউজ করবা, দেখবা কোনটা যায় কোনটার সাথে, ঠিক আছে। এবং ফন্টের কালার হোয়াইট হোয়াইট নতুবা ওই যে ব্ল্যাক, যে কোনো একটা। 3 নাম্বার কালার কি হবে, নিচে যত দেখি, ওই ইয়েটা কই, ব্লু, স্কাই ব্লুটা। আর তো নাই, এখানে ধরতে হবে তো। এটা ল্যান্ডিং পেজে যাও, এই নিচে যাও, সবার নিচে ল্যান্ডিং পেজ আছে, মেনুতে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে ক্লিক করো, সবার নিচের আগেরটা 2 নাম্বারটা, ল্যান্ডিং পেজ, হ্যাঁ, ক্লিক করো। এই যে ল্যান্ডিং পেজ আসছে, সবার নিচে যাও, এটা ইন্সপেক্টর কেটে ফেলো। দেখছো সবুজ বাটনের কালার গুলা দেখো, আরেকটু উপরে যাও। এই যে দেখছো, এই কালার আমরা এইগুলো দিব, হ্যাঁ। মিক্স, এটা হচ্ছে প্রাইমারি বাটন, বুটস্ট্র্যাপের, এইগুলো বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ডিজাইন এটা থেকে কপি করে করবো আর কি। আরেকটু উপরে যত দেখে ইয়াটা কই, এই যে 462, এটা সিলেক্ট করো। ছবি মনে হইতেছে না, ইমেজ, তাই না, image। ইমেজ।
এটা কালার পিকারটা আছে না, কালার পিকার দিয়ে ধরতে পারবা, ঠিক আছে? ধরো কালার জিল আছে। কালার জিলোতে ক্লিক করো, ক্লিক করার পর বলতেছি ধরো এই যে পে কি সে কালার পিক, পেজ কালার পিকার, একটি পিক কালার পিকারে ক্লিক করো তো দেখি, কালার পিকার। ও এটা আসলে তাই না? এই 462-তে যাও তো দেখি হুবার করা যায় কিনা। হুবার করা যায় না, না? ঠিক আছে, কাটো তাহলে। আবার ধরো তো, ধরে প্রথমটাতে ক্লিক করো, মানে ধরা যেতে পারে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটা তুমি বের করে পরে, ঠিক আছে, কালারটা নিবা। আর এইখান থেকে কপি করে কম ডিজাইন কিছু কপি করতে পারো, ঠিক আছে? এই লিঙ্কটা কপি করো এই উপর, অথবা জাস্ট ওই যে তোমার সিএসএস যে লেখা রাখো যে হোমার টেমপ্লেট, জ্যাক হোমার টেমপ্লেট, বিএস করে যাও, একটা কমেন্ট করো, হ্যাঁ, সবার উপরে প্রাইমারি কালার 1-এর উপরে কমেন্ট করো যে জ্যাক হোমার টেমপ্লেট ফর ডিজাইন আইডিয়া, জ্যাক হোমার টেমপ্লেট ফর ডিজাইন আইডিয়া। হ্যাঁ, CHECK জ্যাক, ঠিক আছে, প্রথমটা। আর কন্ট্রোল স্ল্যাশ দাও, তাহলে কমেন্ট হয়ে যাবে, কন্ট্রোল স্ল্যাশ দাও, ঠিক আছে, শেষ। তাহলে কি হলো, হোমওয়ার্ক টেমপ্লেট চেক করবো ডিজাইনের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে কালকে হচ্ছে আমি আবার ফুটারটা এখানে সিএসএস দিয়ে লিখে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আর তুমি একটা সকালবেলায় একটা ছবি পাঠাও যদি যখন ঘুম থেকে উঠো, বা রাত্রে পাঠিয়ে দিতে পারো। সিকিমের কালারটা অনেকটা ধরো যে স্কাই ব্লু ধরে রাখো, হ্যাঁ। সো আচ্ছা, আমাদের এটার মতো হইলে হবে যে এখানে যে কালারটা আছে। না, ওটা তো একটু ডিফারেন্ট কালার হয়ে গেছে, ঠিক আছে, যেটা দিছো না ছবি, হুম, গুদুলির ছবিটা, হ্যাঁ, গুদুলির ছবিটা আমরা ওইটার চেয়ে ধরো যে আমরা প্রেফার হইতেছে কি যে একটা দেশে সবুজ আর একটা দেশে সমুদ্র, হ্যাঁ। হ্যাঁ, সবুজ যেতেছে তোমার যে কালারটা আছে, মেন কথা কি, তুমি ধরো যে এই সমুদ্র এবং পাহাড়, হ্যাঁ, পাহাড়ে তো সবুজ কালার, সমুদ্র হইতেছে স্কাই ব্লু কালার, ঠিক আছে? হুম, এই হুম, দুইটা তোমার কনসেপ্ট, হ্যাঁ। আর গোধূলির কালারটা আপাতত নাই, ধরো যেটা বাদ। এখন আমাদের যে ওয়ার্নিং কালারটা আছে ইয়েলো, ওইটা অলমোস্ট গোধূলির মতোই বোঝায়। হুম, যাই হোক, কালার তো লেখলাই, পরে মডিফাই করা যাবে। ইমেজ টিমেজ দিয়ে করো, সমস্যা নেই, আমার মানে মেসেজ পাঠিয়ে দেখবো। আচ্ছা। আর আরেকটা কথা, ওই আমি যদি এখানে ওই এটাকে যদি করতে চাই, মনে করো যে এখানে যে হেডিংটা যেটা আছে আমি দিব আর কি, যে এখানে হেডিংটা দিব, তো এই টোটালটাকে কালার করব আমি কিভাবে? মনে করো যে ওগুলো পরে আমরা স্টিকি মেনু বার, মেনু বারের কালারটা আর কি। আমরা মেনু পরে ধরবো, ঠিক আছে, আগে ফুটারটা কমপ্লিট করি। এখন ফুটারে তোমার ওই যে এগুলো আমরা ডাইনামিক করতে হলে ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কেউ কোড হুম, এসে চেঞ্জ করবে না। এই কাজটা আমরা করবো কিভাবে, উইজেট দিয়ে করব। দেখি তো তোমার আচ্ছা, থিমে কোনো উইজেট আছে কিনা, ড্যাশবোর্ডে যাও। 50 মিনিট হয়ে গেছে। আচ্ছা, অ্যাপিয়ারেন্স উইজেটস, দেখি তো তোমার উইজেট কয়টা আছে। উইজেট আছে একটা ফুটার, হ্যাঁ। আমরা উইজেট 4টা বানাবো, বানায়া প্রত্যেকটাতে টেক্সট HTML বসাই দেবো, ঠিক আছে, কাস্টম HTML। এগুলো পরের কাজ, ফুটারটা রেডি করো তারপরে। অথবা যদি HTML দেখি তো এটা কই আছে উইজেটটা। আচ্ছা, ফুটার ভিতরে বসাও তো, একটা কাস্টম HTML ঢোকাও, বা কি বলে টেক্সট মেট কিছু একটা ঢোকাও ফুটার উইজেটে। ওই যে কি আছে কাস্টম HTML আছে না, লেফট সাইড থেকে নাও, টান দিয়ে নাও। এটা না না, ওই যে আর্কাইভ ক্যালেন্ডার কাস্টম HTML ইমেজ,
আচ্ছা, যে কোনো গ্যালারি একটা টান দিয়ে নিব। ওই কাস্টম এস্টিমেলটা নাও, আমরা এস্টিমেল বসাবো। আচ্ছা, হুম, এইভাবে এখানে এই কাজটা করতে হয়। আরেকটা বসো, এই- আরেকটা কি আছে নিচে দেখি, আরেকটা আছে, একটা এস্টিমেল ইয়ে আছে কি যেন, টেক্সট, টেক্সট নাও, টেক্সটটা কপি করো। আমরা এস্টিমেল দিব না, টেক্সট নিব। ঢুকো, অ্যাড করো, অ্যাড উইজেট দাও, এই যে ফুটার অ্যাড উইজেট। হ্যাঁ, এখন ইয়ে করো, উপরে এস্টিমেলটা কাটো, উপরে দুইটা থাকুক সমস্যা নেই, জাস্ট লেখো ফুটার 1 ফুটার 2 লেখো তো দেখি কি হয়। উপরে উপরে টাইটেল দাও, টাইটেল দাও, বডি কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট টাইটেল লেখো। জাস্ট টেস্ট করতেছি উইজেটটা কই বসাইছি তোরা। হ্যাঁ, ফুটার 1 নিচে লেখো ফুটার 2, দেখে সেভ দাও, সেভ দিয়ে ব্রাউজারে যাও, যাই দেখি এই থিমে ফুটার ইনস্টল করা আছে একটা ফুটার, ইয়া রেজিস্টার, ঠিক আছে। আমরা 4টা ফুটার বানাবো, উইজেট বানাবো 4টা। যাও ভিজিট সাইটে যাও, ভিজিট সাইট, রিলোড দাও। তার ফুটারটা সে কই বসেছে দেখি, দুইটা বসানো গেছে তাই না। আনলিমিটেড বসানো যাবে, একটার পর একটা করে আর ঢুকতেই থাকবে, ঠিক আছে। এখন আসো ইয়াতে যাও, ওই যে আমরা চেক করি কোডটা কই আছে, ভিএস কোডে যাও। ভিএস কোডে সে কি করছে একটু দেখি। হ্যাঁ, ওই যে ফুটার ডট পিএইচপিতে যাও, ফুটারটা রেজিস্ট্রেশন করছে কই, উপরে যাও, সবার উপরে, আরেকটু উপরে। এইখানে ফুটারটা বসাইছে কই সে, এই যে ইফ nav has menu get template footer widget get template part footer widget ফুটার। হ্যাঁ, এই যে সে কি করছে, গেট টেমপ্লেট পার্ট ফুটার উইজেটস, ওইখানে যত দেখি টেমপ্লেট পার্টস ফুটার, ফুটার উইজেটস, ওটা বের করো। এটা চাইল্ড থিমে না, এটা প্যারেন্ট থিমে যাও, প্যারেন্ট থিমের টেমপ্লেট পার্টে যাও। প্যারেন্ট থিম কই তোমার? ফাংশন ডট পিএইচপি আর তোমার থিম ফোল্ডার কোনটা আমার দেখাও, তোমার থিম কই? থিম হচ্ছে এটা, হ্যাঁ, নাম কি এটার? 2021 চাইল্ড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার থিম, চাইল্ড থিম। এটা প্যারেন্ট থিম কোনটা? এটা প্যারেন্ট এটা হচ্ছে 2021। হ্যাঁ হ্যাঁ, 2020। 2021 এটাই। ওপেন করো, ওইখানে যাও, বের করো টেমপ্লেট পার্ট ফুটার, এটা বের করো, কই আছে। এই যে টেমপ্লেট পার্ট পাইছি, হ্যাঁ, ফুটার। তারপরে হচ্ছে কি ফুটার উইজেটস, ফুটার উইজেটস ক্লিক করো, ডাবল ক্লিক করো। এইটা হচ্ছে উইজেটের এইচটিএমএল, ঠিক আছে। সে কি করছে, অ্যাসাইড উইজেট এরিয়া। হ্যাঁ, আর তোমার ওই সাইড বারটা কিভাবে দিছে, এই যে ডাইনামিক সাইড বার দেখছো, ডাইনামিক সাইড বার, হুম। এটা হচ্ছে এটা উইজেট, ঠিক আছে। এইখানে এই যে উইজেটটা ডিক্লেয়ার করছে আর কি। হুম, এখন ডাইনামিক সাইড বার, ঠিক আছে, সাইড বার নাম কি, সাইড বার 1। এটা সে রেজিস্ট্রেশন করছে কিভাবে, এটা করছে ফুটার ইয়াতে, ফাংশন ডট পিএইচপিতে, ঠিক আছে। এটা একটু কপি করো, সাইড বার ড্যাশ 1, এটা কপি করো এই নামটা দেখি। আমরা তাহলে আমাদের নিজেদের 4টা উইজেট বানাই ফেলি, ঠিক আছে। সাইড বার 1 কপি করো, এই হ্যাশ ট্যাশ ওগুলো কাটো, ওই স্ল্যাশ ওইগুলো কাটো, জাস্ট টেক্সটটা কপি করো। হুম, এটা দেখি এটা সে কিভাবে ক্রিয়েট করছে এই উইজেটটা। ওই যে থিমের ফাংশন ডট পিএইচপি তো, চাইল্ড থিম না, প্যারেন্ট থিমের ফাংশন। এটা তো চাইল্ড থিম, এটা আমাদের নিজেদের ফাংশন। প্যারেন্ট থিম নিয়ে যাও, সবকিছু প্যারেন্ট থিম থেকে আমরা কপি করব। প্যারেন্ট থিমের কোনো কিছু যদি আমরা কপি করে নিয়ে আসি আমাদের থিমে, তখন আমাদেরটা কাজ করবে, ঠিক আছে। আর আমাদের এখানে না থাকলে সে প্যারেন্ট থিম থেকে নিবে ফাইলগুলো। ফাংশন ডট পিএইচপি, এখানে কি আছে একটু সার্চ করো, কন্ট্রোল এফ দিয়ে, কন্ট্রোল ভি দাও, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। এই যে এটা হচ্ছে তোমার উইজেটটা, উইজেটটা সে বানাইছে কিভাবে, এই যে রেজিস্টার সাইড বার, ঠিক আছে। কি করছে, হুম। এটা কলাম দিছে কত, H2 ট্যাগ দিছে, সেকশন, সেকশনে উইজেট এত, কিন্তু এটা এসটিএমএল কই, এটা এসটিএমএলটা সিএসএস দিয়ে দিছে তাই না। যত দেখি ব্রাউজার, যত একটু চেক করি সিএসএসটা, ব্রাউজারে যাও, ওপেন করো, এটা ফুটার 1টা ওপেন করো তো দেখি এটা
ইন্সপেক্ট করব। হ্যাঁ ইন্সপেক্ট করো। এটা কলামটা কেমনে ভাগ হইতেছে একটু দেখি। আর একটু হ্যাঁ কলামটা সে ভাগ করছে কিভাবে দেখি। এটা তো উইজার্ড টাইটেল। এটা তো টাইটেল। আর একটু উপরে যাও, সেকশন, তারপরে উইজেটটা ধরো। হ্যাঁ এটা দিছে কি উইজেট এরিয়া, তার ভিতরটা দেখি সেকশন। এটা সেকশন উইথটা সে কেমনে দিছে দেখি। এটা ক্লিক করো, এটা উইথ কই দিছে। উইথটা কিভাবে দিছে সে। কোনো ইউজফুল লেখা নাই। মার্জিনটা তো মাথায় ঢুকতেছে না, এটা কি করলো। আর নিচে যদি দেখি উইথ আছে কিনা, ম্যাক্সিমাম উইথ নান। আর নিচে আচ্ছা যাই হোক, হ্যাঁ আমরা উইজেট বানানো পরে শিখবো। উইজেট কেমনে বানাবে, জাস্ট কপি পেস্ট করবে, ঠিক আছে। ওই যে ধরো গুগল করলে পাইবে উইজেট কিভাবে রেজিস্টার করতে হয়, আর কিছু না। এখন আচ্ছা করো, এখন করে ফেলি। লেখো ডব্লিউপি উইজেটস লেখো, 4টা উইজেট বানাই। হ্যাঁ দাও, এন্টার মারো, এন্টার মারো। যাও। দেখি নিচে যত দেখি কি আছে। আর নিচে যেতে থাকো, এই যে কোডটা কই আছে, ফাংশন রেজিস্টার উইজেট গ্লোবাল ডব্লিউপি উইজেট, এটা রেজিস্টার, এটা আর নিচে যত। আর নিচে যাও, ইউজার কন্ট্রিবিউটেড নোটস, আজারের জিনিস। যাও আগে, গুগলে যাও, গুগলে যাও, এটা না। আর দ্বিতীয়টা ওপেন করো, রেজিস্টার সাইডবার। বুঝলাম না, রেজিস্টার উইজেট কোথা থেকে এলো। রেজিস্টার সাইডবার, এগুলো ডাইন সাইডবার, এগুলো উইজেটই বলে। নিচে যাও, দেখো কোড, কোড কই আছে দেখো। এই যে কোডটা দেখছো, কোডে যাও, ফাংশন রেজিস্টার সাইডবার। হ্যাঁ সাইডবার ডিফল্ট, কি ব্যাপার। আর নিচে যত কোডে ক্লিক করো, সোর্স ডিফল্ট। হ্যাঁ রেজিস্টার সাইডবার গ্লোবাল আই, ডব্লিউ রেজিস্টার সাইডবার প্লাস 1 কাউন্ট রেজিস্টার সাইডবার ডিফল্ট। নিচে যত দেখি কি করছে সে, আজারের কাম যত সব এটা। ইয়া করো, যাও তোমার কোডে যাও, আজারের যত সব বিএস কোডে যা। এই যে ফাংশনে কি আছে, রেজিস্টার সাইড বা অ্যাড অ্যাকশন, হ্যাঁ পুরোটা কপি করো, ফাংশন থেকে অ্যাড অ্যাকশন, দুইটা। অ্যাড অ্যাকশন লাইনটা, জাস্ট অ্যাড অ্যাকশন, হ্যাঁ এটা কপি করো, কইরা তোমার থিমে যাও। তোমার থিম হইতেছে চাইল্ড থিম, ঠিক আছে। চাইল্ড থিমে যাও, চাইল্ড থিমের ফাংশনে যাও, যাই এটা লিখবা, ঠিক আছে। এখন তোমার থিম পাইব কিনা সে কি জানে, যে পেস্ট করো। সবার উপরে পিএইচপি ট্যাগ দাও, পিএইচপি ট্যাগ। ডলার না। সবার সবার উপরে, সবার উপরে, ফাংশনের উপরে। হ্যাঁ সার্চটা কেটে দাও, সার্চ আছে না, এটা কেটে দাও। দাও ফাংশন এন্টার মারো, 2-3 এন্টার মারো। প্রথমে লেখো কি যে লেস দেন, তারপরে কোশ্চেন মার্ক পিএইচপি। হয়েছে, দাও, আর কিছু লাগবে না, ঠিক আছে। এখন ফাংশন নামটা কি করবা, ফাংশনের প্রিফিক্স দেবো আই টুর,
2021 এর জায়গায় লেখো আইটুর, তারপরে উইজেটস আইসেরে উইজেট ইনিট লেখো আইটুর সব ছোটদের দে, যেহেতু ফাংশন সব ছোটদের দাও। আইটুর উইজেটস ইনিট থাক, ঠিক আছে, রেজিস্টার সাইডবার থাক। হ্যাঁ, আইটুর উইজেট ইনিটটা কপি করো, এই ওয়ার্ডটা ডাবল ক্লিক করে কপি করো, ডাবল ক্লিক কপি করে নিচে বসাও। এই যে অ্যাড অ্যাকশনে উইজেট ইনিট আছে না, নিচের লাইন অ্যাড অ্যাকশন উইজেট ইনিট, এখন পরেরটা হচ্ছে ফাংশনের নাম, ফাংশন নামে তোমারটা বসাও। ঠিক আছে, তোমার ফাংশন দিয়ে দিলা, ওয়ার্ডপ্রেসে জানাই দিলা এইভাবে যে আমি একটা নতুন উইজেট বানাইতেছি। উইজেটে কি করতেছ, অ্যারে আছে একটা, ঠিক আছে, অ্যারেতে নাম দিতেছ। হ্যাঁ, তোমার থিমের নাম কি? হ্যাঁ, 2020 না না, তোমার চাইল্ড থিমে একটা টেক্সট ডোমেইন আছে, ইয়াতে যত দেখি style.css এ আমরা থিমের নাম কি দিছি, 2021 চাইল্ড। হ্যাঁ এটা কপি করো, পুরোটা কপি করো তো দেখি 2021 চাইল্ড করে এখানে বসাও তো দেখি কাজ করে কিনা। 2021 এর জায়গায় 2021 সিলেক্ট করো, হ্যাঁ বসাও, ওইটাতে বসাও। এখন ফুটারের জায়গায় লেখো কি যে ফুটার 1, ওই যে নেম দেখতেছো, নেম ফুটার 1 তো এটা। এইভাবে দিব? হ্যাঁ, ফুটার স্পেস 1 যে সেটা টাইটেল ড্যাশবোর্ডে দেখা যাবে এইভাবে। স্পেস ফুটার না, মানে ইয়া দিছি। ড্যাশ না, স্পেস দাও, স্পেস 1, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। হ্যাঁ, আর আইডি দিবা কি, আইডি লেখো যে i2 ড্যাশ সাইডবার 1, অথবা সাইডবার 1 তো আমরা i2 ড্যাশ ফুটার 1, ঠিক আছে, i2 ড্যাশ ফুটার 1 দাও, সাইডবার না দিয়ে লেখো ফুটার 1। না না, এগুলো হচ্ছে স্লাগ, এগুলো সব ড্যাশ দিবা, টাইটেলে ড্যাশ দেওয়া লাগে না, কিন্তু স্লাগ এগুলোতে ড্যাশ দিতে হয়। ওয়ান দেখবে কাটে দিই। হ্যাঁ, এগুলো কেটে দাও, এক্সিস্টিং জিনিসগুলো কিভাবে লিখছো ওগুলো চেক করবা, তারপরে লিখবা। ফুটার টি ই একটা, দুইটা ই না, FWT আর ফুটার দুইটা ই পড়ছে। ও, হ্যাঁ, এটা হচ্ছে এইটা আমরা ইউজ করব, এটা কপি করে রাখো, i2 ফুটার 1, এটা একটু কপি করে রাখো এই ওয়ার্ডটা, এটা আমরা i2 ফুটার 1 পুরোটা, এটা আমরা যেখানে বসাবো ওইখানেই এই ফুটারটা আসবে, ওই ইউজেরটা, ঠিক আছে। ডেসক্রিপশন কিছু লাগবে না, সেকশন আইডি উইজেট, হ্যাঁ, আমরা সেকশন না দিয়ে আমরা লিখি ডিপ লেখা তো দেখি, ডিপ এবং কল MD5, এমডি কি করবা, ডিপ লেখো, এগুলো এমডি দিব কি, এমডি কত দিতে পারি আমরা, 4টা হলে 3, হ্যাঁ, কল ডিপ এবং আইডি কাটো, জাস্ট ক্লাস লেখা রাখো কল MD3 মনে হয়, তাই না? হ্যাঁ আমরা তো 3 দিয়েই করছি। উইজেট, এটা হচ্ছে উইজেটের আগে, উইজেট এই যে বিফোর উইজেট আছে না, হুম, উইজেটের আগে, ঠিক আছে। সো বিফোর উইজেট, ও হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, লেখো যে উইজেট আগে, হ্যাঁ হ্যাঁ, কল MD3 লেখো। এটা কাটে দিব সবটা। না, ক্লাসের জায়গায় হ্যাঁ এটা কেটে দাও, লেখো কল MD3। প্রত্যেকটা উইজেটের কি হবে, কল MD3 হিসেবে আসবে, হ্যাঁ। আর আফটার উইজেট ডিপ, ঠিক আছে। টাইটেলটা কি হবে, টাইটেলটা আমরা তো H4 দিয়ে করছি। লেখো H4 লেখো। আমাদের কি টাইটেলে ক্লাস ছিল? ক্লাস ছিল না, ঠিক আছে। তাও এটা লিখে রাখো কি যে ক্লাসটা কেটে দাও, ক্লাস পরে দরকার পড়লে এড করবা। ঠিক আছে, আমরা এইভাবে উইজেট বানাইতে পারি, হ্যাঁ। এটারে 4টা বানাও, এটারে কপি করো পুরো অ্যারেটা,
ব্র্যাকেট শুরু থেকে শেষ একটা কমা দিয়া তারপর পেস্ট করো, কপি করে কমা দাও, কমা দিয়ে পেস্ট করো, ব্র্যাকেটের পর একটা এই কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড হয় নাই। হ্যাঁ কি হয়েছে এটা? হ্যাঁ এর ব্র্যাকেটের পরে একটা কমা দাও তারপরে পেস্ট করো। হ্যাঁ এটা হচ্ছে এর আইটেম অ্যাড করতে থাকো, 4টা বানাও এমনি, এন্টার দাও, এন্টার দিয়ে পেস্ট করো। হ্যাঁ কমা দাও, এভাবে 4টা বানাও। হ্যাঁ ঠিক আছে, দেখি এটা ফরম্যাট করো। ওই নামগুলো ঠিক করো, 1 2 3 4 বানাও। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আইডিটা, ঠিক আছে, এই সাইড বারের আইডি। এটা ফুটার 1, এটা 1 থাকবে, এটা 1, এটা 2, এটা 2, এটা 2। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই আইডিটা কপি করো প্রথমটা, এটা আমরা ইউজ করব, যেখানে ইউজ করব ওইখানে উইজেটটা ডিসপ্লে হবে আর কি। হুম উইজেটটা আমরা দেখাবো কো এটা পরে, আগে একটু ব্রাউজারে যত দেখি উইজেট ইনস্টল হয়েছে কিনা। ব্রাউজার যাও, যে দেখি এই ফুটার ওই যে ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্স উইজেট, আমরা কিন্তু রেজিস্ট্রেশন করছি। হ্যাঁ রিলোড দাও পেজটা, ইয়ে করো, দেখি উপরে যত দেখি ওটার 1, হ্যাঁ একটা হয়েছে তাই না? যত আবার বিএস করে যাও, এ দেখছো এটা আমাদেরটা, ঠিক আছে। আমরা ফুটার আগে আই টুল বসা দিই, যেহেতু আমরা বানাইছি। ফুটার 1 দিছো না, লেখো আই টুর, টাইটেল তো টাইটেলের মতো লেখো, ফুটার 1 টাইটেলটা চেঞ্জ করো, চেঞ্জ করে বানাও আই টুর ফুটার 1। এটা হচ্ছে টাইটেল, টাইটেলের মতো লিখবা। টাইটেল মানে কি, সব ছোট দিতে হবে এমন কোনো কথা নাই। টাইটেল মানে আই ছোট টি বড় হাতের, হ্যাঁ আই টুর, তারপরে লেখো ফুটার 1, টাইটেল স্পেস টিস্পেস সব দেওয়া যায়। ফুটারটা বড় হাতের লেখো, এফ বড় হাতের। হ্যাঁ সেম, ওইগুলো সেম করে ফেলে। এখন ওইগুলো করার দরকার নাই, ওইগুলো পায় নাই। হ্যাঁ কেন পায় নাই এগুলো পরে দেখতেছি। আর একটু উপরে যত দেখি, উপরে যাও, কি করছে রেজিস্টার সাইড বার, ওকে ফাইন। আমরা 4বার রেজিস্ট্রেশন করব, নিচের অ্যারোগুলো কাটো, 3টা অ্যারো কাটো, কমা সহ কাইটে ফেলো, ঠিক আছে। কমাটো কেটে ফেলো, আর নিচের একটা লাইন কাটো, একটা স্পেস আছে না এক্সট্রা, ওটা কাটো। এখন যে কাজটা করবা, রেজিস্টার সাইড বার পুরোটারে 4টা বানাইবা, ঠিক আছে, পুরোটা কপি করো সেমিকোলন সহ। পিএইচপি একদম ফাংশন থেকে। না 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 ফাংশন না, ফাংশনের ভিতরেই 4টা রেজিস্টার সাইড বার লিখবা, ঠিক আছে। রেজিস্টার সাইড বারে এক লাইন উপরে এন্টার ক্লিক করো, এন্ড সবার নিচে সেমিকোলনের পরে ক্লিক করো। হ্যাঁ নিচে সেমিকোলনের পরে ক্লিক করো। হ্যাঁ পুরোটা না, জাস্ট ফাংশনের ভিতরে যেটা আছে সেমিকোলনের আগ পর্যন্ত, দেখছো এটা। হ্যাঁ খুব কপি করো, কপি করার পরে এটা নিচে বসাও, 3বার বসাও, এন্টার মারো, 2 3টা এন্টার মারো, স্পেস না থাকলে কনফিউজ হয়ে যায়।
এখন এটারে এই আরো 3টা বানাও, যত বানাবে তত উইজেট ক্রিয়েট হবে, ঠিক আছে? এবং 1 2 3 4 করে ফেলো, এন্টার মেরে সবার নিচেরটা পরও এন্টার মারো। হ্যাঁ, এখন 1 2 3 4 করো। ইয়া করো, আইডি তো চেঞ্জ করো না, আমাদের মেইন জিনিস আইডি, টাইটেল তো কিছু না, মেইন জিনিস হচ্ছে আইডি। আইডি তো সব সেম, আইডি ডিফারেন্ট দাও। এটা 3 নাম্বার, 3 এটা। যাও, এখন যাও, এখন 4টা উইজেট ক্রিয়েট হবে, ড্যাশবোর্ডে যাও। এই যে এসে 4টা আসছে না, এই 4টা উইজেট আমরা এখানে ওয়ান আসে নাই কেন? কই ওয়ান আসে না, আচ্ছা, এটা আলাদা ফুটার। ওইটা তো থিমের, আমরা 4টা বানাইছি, ঠিক আছে? এখন এগুলো ডিসপ্লে করবা কই? ডিসপ্লে করবা ফুটারে। এখন যাও কোডে যাও, আমরা বলে দিই কই দেখাবো এগুলো। বিএস কোডে যাও। এখন এই যে ইয়া করো, এই যে প্যারেন্ট থিমে যাও, প্যারেন্ট থিমে যে যে ফুটার উইজেটস না কি যেন ছিল, প্যারেন্ট থিমের ফুটারে যাও। ফুটার ডট পিএইচপি। হ্যাঁ, ফুটার ডট পিএইচপি। ওইখানে দেখো এইটা সাইডবারটা ইউজ করছে কিভাবে, ওই যে ইউজ করছে কই এই টেমপ্লেট পার্টে। হ্যাঁ, তাহলে টেমপ্লেট পার্টে যাও, টেমপ্লেট পার্ট ফুটার উইজেটসটা ওপেন করো। এই যে দেখছো ইউজ করছে কিভাবে, এই যে ডাইনামিক সাইডবার এইভাবে, ইফেক্টিভ সাইডবার। ঠিক আছে, তারা যেভাবে ইউজ করছে আমরা ওইভাবে ইউজ করি। তাহলে লেখো পুরোটা কপি করো, ইফ এন্ড ইফ পর্যন্ত। এটা একটু ভালো চেক দিছে আর কি, যে সাইডবারটা আছে কিনা রেজিস্ট্রেশন করা। কপি করে তোমার কোডে যাও, তোমার কোডে বসাও। তোমার কোডে কই বসাবে? ফুটারে বসাবে। হ্যাঁ, ফুটার ডট পিএইচপি তে যাও। আমরা এসটিএমএল লিখছি কই, আমাদের এসটিএমএল এ যাও। এই যে ফুটার ওয়ান দেখছো, ফুটার ওয়ান এটা বসাও। এটা কই বসাবে? এই যে রো এর পরে বসাও, রো এর পরে, হ্যাঁ বসাও। এটা হচ্ছে একটা, এমন আরো কি করবো, প্রথমে পিএইচপি ট্যাগ লেখো, ইফের আগে পিএইচপি ট্যাগ। তার মানে একটা ফুটার অ্যাড করলাম, ঠিক, একটা উইজেট অ্যাড করছি, এইভাবে আরো 3বার অ্যাড করো এটা। নিচে নিচে এটা নিচে তো নিচে রোয়ের আগে না, রোয়ের পরে করছি না আগে করছি? নিচের কোড সব ডিলিট করে দিব, ঠিক আছে? জাস্ট এই কোডটা পেস্ট করো 3বার। এটার নিচেই? হ্যাঁ হ্যাঁ, এটা নিচে আবার অ্যাড করো, এন্টার মারো, 2 3টা এন্টার মারো, নতুবা ঝামেলা যাবে। পিএইচপি ট্যাগ দাও, পিএইচপি ট্যাগ দাও, ইফের আগে পিএইচপি ট্যাগ দাও। এগুলো বাদ গেছে পিএইচপি ট্যাগটা। ঠিক আছে, এখন এই 2টা কপি করে নিচে পেস্ট করো, দুটোটা। কেটে গেছে কত নাকি দেখি, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, কেটে লিখছে সব, কন্ট্রোল জেড দাও আবার। হ্যাঁ, এখন নিচে পেস্ট করো, সিলেকশন থাকা অবস্থায় পেস্ট করবো না, বাইরে ক্লিক করো, সিলেকশনটা, হ্যাঁ তারপর এন্টার মারো, মাইরা পেস্ট করো। ঠিক আছে, 4টা হয়েছে। এখন এটা হচ্ছে 4টা উইজেট। এখন নামগুলো ঠিক করো, সবার উপরে যাও, প্রথমটা নাম কি?
এগুলো হচ্ছে আইডি, ঠিক আছে? আমার তোমার উইজেটের আইডি গুলা বসাও। কি আছে? সাইডবার 1 আছে না? এই জায়গায় তোমার উইজেটের আইডি বসাও। তোমার উইজেটের আইডি কোনটা দেখো। তো আইটুর বিট, আইটুর ফুটার 1 এটা কপি করো। এটা হচ্ছে আইডি, এই আইডি বসা দাও জায়গা মতো। সাইডবার 1 আছে না? সাইডবার 1টা ধরো। এই যে প্রথমে কি লাগছে? ইফ এর ভিতর সাইডবার 1 এবং ডাইনামিক সাইডবার দুই জায়গায়। হ্যাঁ, ইয়ার আগে এটা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ড্যাশ দুইটা হচ্ছে না হয়, হ্যাঁ নিচেরটা ডাইনামিক সাইডবার আছে না? এটা সে জাস্ট কি চেক করছে যে এটা রেজিস্ট্রেশন করা আছে কিনা, থাকলে নিচে ইকো করতেছে, ঠিক আছে? ডাইনামিক সাইডবার 1 এখানে 1 ও এটা তো সরি। প্রথম উইজেট। যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে ইকো করতেছে, আর কিছু না। নিচেরটাও সেম। প্রথমে চেক করছে ইফ এটা আছে কিনা রেজিস্ট্রেশন করা, থাকলে এটা দেখাও। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তাহলে কি হলো? এই সাইডবারের আগে কি হবে? কলামটি সাইডবার আগে কি হবে? কলামটি 3 বসবে, তাই না? হুম। তাইলে ওই অ্যাস সাইডটা কেটে ফেলো। অ্যাস সাইডটা আমাদের দরকার নেই, ঠিক আছে? সবগুলো থেকে অ্যাস সাইড কাটো। এই টোটালটাই। হ্যাঁ, কেটে হলো এটা। জাস্ট সিলেক্ট, কন্ট্রোল এক্স দাও, কন্ট্রোল এক্স দাও, জাস্ট ক্লিক করো, কন্ট্রোল এক্স দাও, আর কিছু না। অ্যাস সাইড উপরেরটা নিচেরটা দুইটাই কাটো সবগুলো থেকে। আমাদের অ্যাস সাইড দরকার নেই, আমরা অলরেডি কলামটি 3 দিয়ে আসছি, ঠিক আছে? যাও সবগুলো থেকে কাটো। যাও উপরে, যাও উপরে, যাও সবগুলো, এবং অ্যালাইনমেন্টও ঠিক করে ফেলো। অ্যালাইনমেন্টটা ঠিক করতে দেখি শর্টকাট করে। ঠিক আছে, স্পেসিং গুলো পরে ফিক্স করো, ঠিক আছে? আর নিচে নিচে কি হয়েছে? আমরা উইজেট দিলাম রো এর পরে কলাম ডি 3, হ্যাঁ? এখন কলাম ডি 3 আসবে অটোমেটিক। তারপরে কোডটা আমরা ওই যে ড্যাশবোর্ড থেকে বসাবো। কিভাবে বসাবো? কপি করো এটা, এই ডিপ ফুটার কলাম, এটা পুরোটা কপি করো। পুরোটা না, মানে ধরো যে একটা থেকে কপি করো, একটা। এই ফুটার 1টা আছে না, এইটা কলাম ডি 3 ভিতরের ডিপটা কপি করো বা কাট করো। এটা হ্যাঁ, এটা কোন জায়গায় শেষ হয়েছে? জাস্ট 3টা লাইন, 3টা লাইন কাট করো। হ্যাঁ, কন্ট্রোল এক্স দাও। এখন এই নিচের লাইনগুলো আছে না, এগুলা সিলেক্ট করে ব্যাক স্পেস দাও। সবগুলো কেটে ফেলো ব্যাক স্পেস দিয়ে। ফুটার 2 মানে 3 একদম নিচে সবগুলা? সব কেটে ফেলো, এগুলোর দরকার নাই। এগুলো আমরা ডাইনামিক করে ফেলছি, সব উইজেট থেকে আসবে। ব্যাক স্পেস দিয়ে কাটবা। আর উপরেরটাও কাটো, কলাম ডি 3টাও কাটো। এগুলো এখন আমরা উইজেট থেকে আনবো, HTML। এখান থেকে তো তোমার পেস্ট করা আছে কিনা, পেস্ট করো তো দেখি, এন্টার মেরা পেস্ট করাটা আছে কিনা। ঠিক আছে, কন্ট্রোল জেড দাও। এখন যাও, এখন সেভ হয়েছে না? এখন ইয়া করো, আমরা ধরো এখানে 3টা ডিপ, উপরে কি 3টা ডিপ আছে? আছে অ্যালাইনমেন্ট ঠিক রাখলে এত কিছু দেখা লাগে না, ঠিক আছে? কোড আচ্ছা। যখন লাগবে অ্যালাইনমেন্ট অনুযায়ী কাজ করবো।
তাহলে চেক করা লাগবে না। এখন যাও ড্যাশবোর্ডে যাও, রিলোড দাও পেজটা। ফুটার ওয়ানে ইয়া করো, কি বসাইবা? টেক্সট। দেখি তো টেক্সট যত নিচে টেক্সট সিলেক্ট করো। টান দিয়ে আনার দরকার নেই, জাস্ট ক্লিক করো তাহলেই হবে। ক্লিক করো টেক্সটে, চেক করো। কই ওয়ানে দাও, অ্যাড উইজার্ড দাও। যাও উপরে যাও, উপরে যে পেস্ট করো, এসটিএম টেক্সট মোডে যাও, টেক্সট মোড দাও, ডিসপ্লে দাও, দিয়ে পেস্ট করো। ঠিক আছে, এখন যাও এর সেভ দাও। এই কি অবস্থা হয়েছে? যা আরো 3টা অ্যাড করো নিচে, টেক্সট আরো 3টা অ্যাড করো। এটার মধ্যেই? না এটার মধ্যে? না না না, নিচে যাও, আরো নিচে যাও। এটার কাজ শেষ, এটা ডান করে দাও, এটার কাজ শেষ। যাও নিচে যাও, ওকে। নিচে আরো আরো আনো, টেক্সট অ্যাড করো, সবগুলোতে অ্যাড করো, 2 3 4 সবগুলোতে অ্যাড করো। একটা একটা করে অ্যাড করতে হবে, সব একসাথে করা যাবে না, একটা অ্যাড করো। যাও এটা তো পেস্ট করো। বাকিগুলোতে সেম কাজ করো। সবগুলোতে টাইটেল দাও, ঠিক আছে? টাইটেল কি দিবা? যে ফুটার 1 ফুটার 2 এভাবে 4। নিচের এস্টিমেটও ঠিক করে ফেলো, এস্টিমেটও ঠিক করে ফেলো, স্পেসিং গুলো কাটো, H4 এর আগের স্পেস কাটো সব। হ্যাঁ, কন্ট্রোল জেড দাও, সব উল্টো পাল্টা কেটে ফেলো না। হ্যাঁ, যতটুকু কাটা দরকার ততটুকু কাটবা। এখন অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারো চাইলে। H4 এর পর একটা স্পেস দাও তো, H4 এর পরে 2 3টা স্পেস দাও দেখি। ট্যাব কাজ করবে না, এখানে ট্যাব কাজ করবে না, জাস্ট 2 3টা স্পেস দাও। হ্যাঁ, সেভ দাও। সেম কাজগুলো বাকিগুলোর জন্য করো এবং টেক্সট চেঞ্জ করে দিবা। ফুটার 1 আছে না, ক্লাসের হুম। নাম চেঞ্জ করে দিবা, ঠিক আছে? So, সবগুলোতে সেম কাজ করো, ক্লাসের নাম টাইটেল সব ঠিকঠাক লেখো। এটা ক্লাস টাইটেল ঠিক করো। এটা ক্লাসের নাম কি হবে? ফুটার কলাম 2। আর H4 এর ভিতর টেক্সট কি হবে? ও, আমরা 2টা দিছি তাই না? আমরা ঠিক আছে, আচ্ছা নিচেরটা একটু বোঝার জন্য লেখো যে ফুটার 2 H বা হ্যালো ফুটার 2 লেখো, আমরা একটু বুঝি দেখি কোনটা আসতেছে। হ্যালো ফুটার 2, ঠিক আছে? দাও। H4 এর পরে আর স্পেস টিপে দেওয়ার দরকার নাই কি? বাকিগুলোতে সেম কাজ করো। আমাদের মনে হয় বডি H4 লাগবে না, এটা পরে দেখবো, অ্যাড করতে থাকো।
বডিতে লেখো হ্যালো ফুটার 4। এই বডিটা আমাদের লাগবে না, তো একটু চেক করি। দেখো হ্যালো ফুটার 4, H4 এর পরে স্পেস দিছে না, এটা কাটো, স্পেস লাগবে না H4 এর ভিতরে। ঠিক আছে, সেভ দাও। এখন ব্রাউজারে যাও, দেখি আমরা 4টা উইজেট বানাইছি, 4টাতে কন্টেন্ট এড করছি। দেখো ভিজিট সেট যাও, ভিজিট সেটে যাও, দেখি রিলোড দাও, দেখি নিচে যাও তো, দেখি ফুটার 1, হ্যালো ফুটার 2। আচ্ছা, উপরে কিন্তু উপরে টাইটেল আসছে, উইজেটের টাইটেল। ঠিক আছে, সো এখন তুমি তোমার মতো কাজ করবা, যখন যেটা দরকার করে আচ্ছা, ফেলতে এখন পারো। HTML কোন জায়গায় লিখবো? তুমি আগে কোডের HTML লেখো, কইরা পরে ওই যে উইজেটে বসাই দিবা। ঠিক আছে, মানে হচ্ছে এই আমি হচ্ছে রাফ যেখানে খুশি এখানে করব, করার পরে এখানে এখানে আমি বসাই। বসাই দিব। হ্যাঁ হ্যাঁ, এখানে বসাইলে পরে CSS টা কোন জায়গায় বসাবো তাইলে? সিএস তো তুমি ভিএস কোডে স্টাইল ডট সিএসএস। ওইখানেই বসাইতে হবে, CSS ওইখানেই বসাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা এই যে ইয়াতে যাও, এদিকে আছে মানে অ্যাপিয়ারেন্স CSS থিম। বসাবো হচ্ছে এইখানে, আর কোড করবো হচ্ছে ওইখানে। কোড তুমি আপাতত তুমি একটা ইয়া রেডি করো, অথবা ধরো যে এখানে করতে পারো, ফুটা ডট পিএইচপি আছে না, হুম যে আমি তো ডাইনামিকটা আগে দেখে দিছি, এটা পরে দেখাইলো হয়। ফুটা ডট পিএইচপি তে যাও, হুম এই যে কোডটা কমেন্ট করে রাখো, 4টা উইজেট আছে না, কমেন্ট করো। রো এর ভিতরে যে 4টা উইজেট আছে, দেখি কমেন্ট আছে কি না। কমেন্ট কাজ করে নাই, তাই না? না, ঠিক আছে, ইয়া করো, কন্ট্রোল জেড দাও। এখন নিচে আসো, এই ফুটার র্যাপ আছে না, ফুটার হুম র্যাপটা ক্লোজ হয়েছে কই? এই যে, ফুটার HTML ইনস আছে না? হ্যাঁ, ইনস এর পরে আরেকটা ইয়া করো, ডিপ নিবা, নিয়ে এখানে তোমার HTML লিখবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে একটা আমি লিখে রাখি। হুম, লেখো HTML তো বুঝবা না, লেখো যে স্ট্যাটিক HTML, স্ট্যাটিক। উপরটা তোমরা ডাইনামিক করে ফেলছে। আর অলওয়েজ শুরুটা বড় হাতে লিখবা। ঠিক আছে, স্ট্যাটিক HTML স্টার্স এবং ইটস, ওইখানে তোমার কোড লিখবা এবং স্টাইল ডট সিএসএস লিখবা। পরে আমরা ড্যাশবোর্ড এড করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ তুমি এটি পরে করে জানাও। আচ্ছা তাহলে ক্লোজ করে দিই নাকি? আচ্ছা। ঠিক আছে তাহলে।